পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের পালি হাওয়া তুলতে পানিসাগর এলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বিকেল ৩টায় পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় এক জনসভা। এদিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের যুব ক্রীড়া সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস, বাগবাসার বিধায়ক যাদবলাল নাথ, শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক, উত্তর জেলার জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস প্রমুখরা। এদিনের জনসভায় প্রথমেই একে একে সকল অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। পরিশেষে এদিনের মূল আকর্ষণ তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর পানিসাগর মহকুমার সার্বিক উন্নয়ন ঘটেছে। সম্প্রতি পানিসাগরে জুডিশিয়াল কোর্ট, নতুন ব্লক অফিসের বিল্ডিং এবং ডিগ্রি কলেজের জন্য আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে, যার কাজ খুব শীঘ্রই শুরু হবে। পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস সর্বক্ষণ পানিসাগরের স্বার্থে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য লেগেই থাকেন। মুখ্যমন্ত্রী পশ্চিম আসনে নির্বাচন উপলক্ষে বললেন, সেখানেও বিরোধীরা বলছে ভোট প্রহসন হয়েছে, তাই চিন্তার কারণ নেই, মানুষ বুঝে গেছে এদের নাটক এবং অভিনয়ের কথা। পাশাপাশি তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বহুমুখী উন্নয়ন তুলে ধরেন। সাথে বিরোধীদের তীব্র ভাষায় কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। পরিশেষে প্রধানমন্ত্রী মোদীজির হাত পুনরায় শক্ত করতে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। আপনারা সবাই জানেন, এর আগেও আমি এখানে পানিসাগরে 2-3 বার এসেছি। তো আপনাদের জানকারির জন্য আপনারা হয়তো বা জানেন, আবার অনেকে হয়তো নাও জানতে পারেন, যে পানিসাগরে এর মধ্যে আমরা জুডিশিয়াল কোর্ট এবং নিউ ব্লক বিল্ডিং এবং ডিগ্রি কলেজের জন্য অলরেডি আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই তার কাজও এখানে শুরু হয়ে যাবে। ভালো লাগে যখন কোথাও আসি আর যখন মনে হয় যে কিছু একটা করতে পেরেছি। এবং আপনাদের যিনি জনপ্রিয় বিধায়ক এবং পেছনে লেগে থাকে যে কাজটা করাতেই হবে, করতেই হবে, একদম পেছনে পড়ে থাকে। আরো অনেক কাজ উনি রেখেছেন, নিশ্চয়ই আমরা এগুলো করব এবং সময় আছে, আরো চিন্তা করবেন না, অনেক কাজ আমরা করব। বন্ধুগণ, আজকের এই যে 18তম লোকসভা নির্বাচন খুব ইম্পর্টেন্ট নির্বাচন। এটাকে যদি আমরা এমনিতে ধরে নিই যে আর অন্যান্য যে লোকসভা নির্বাচন হয়েছে তাহলে ভুল হবে। আমাদের খুব সিরিয়াসলি গুরুত্ব সহকারে এই নির্বাচন নেওয়া উচিত। আপনারা দেখেছেন যে আমাদের এখানে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন। উনি কি আহ্বান রেখেছেন সবার কাছে, যারা এখানে হয়তো বা অনেকে আপনারা উপস্থিত ছিলেন সেদিন আস্তবল ময়দানে, বিবেকানন্দ ময়দানে। আমরা যখন আমাদের দিল্লিতে কার্যকারিণীর বৈঠক হয়েছিল সেখানেও আমরা গিয়েছিলাম, সে একই আহ্বান সেদিন উনি রাখলেন। কি বললেন? যে আপনারা গিয়ে মানুষের ঘরে যাবেন আর বলবেন মাননীয় প্রধানমন্ত্রীজি পাঠিয়েছেন এবং উনারকে আশীর্বাদ করার জন্য উনি আমাদের পাঠিয়েছেন। এই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, শুধু আশীর্বাদ করার জন্য। গত 10 বছরে উনি মানুষের জন্য যা কাজ করেছেন আমরা সবাই জানি, কি না করেছেন। এর জন্য উনি বলছেন আর একটু আশীর্বাদ লাগে, এই কথাটা কালকে গিয়ে বলবেন। সেই জন্য আমরা আস্তাবল ময়দানে আমরা সেই জিনিসটা আমরা দেখেছি। এবং সবচেয়ে আজকে আমরা যেভাবে গণতন্ত্রকে এখানে পুনরুদ্ধার করেছি, 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজি এই কুশাসন দুঃশাসন থেকে যারা আমরা খুন সন্ত্রাস অগ্নিসংযোগ দর্শনের যে রাজনীতি করেছিল তাদের থেকে আমাদের মুক্তি দিয়েছেন। এর জন্য